দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। উত্তরবঙ্গ মেডিকেলের 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত। উত্তরবঙ্গ মেডিকেলের 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। থ্রেট কালচারে অভিযুক্ত 5 জন ছাত্রকেই বহিষ্কার কলেজ কাউন্সিলের। প্রতিবাদে হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও। বুধবার রাতে বৈঠকে 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্তই স্থগিত করা হয়। আপনারা জানেন যে এই 5 ছাত্র যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল এবং যারা থ্রেট দিত এবং সেই থ্রেট কালচারেই অভিযুক্ত এই 5 জন ছাত্রকে বহিষ্কার করা হয়। যদিও সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে, কলেজ কাউন্সিলে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে প্রতিবাদ জানায় হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে চলে বিক্ষোভ। বুধবার রাতে বৈঠক করা হয় এবং সেই বৈঠকেই 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করা হয়। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 5 ছাত্র তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত স্থগিত। থ্রেট কালচারে অভিযুক্ত 5 জন ছাত্রকে বহিষ্কার কলেজ কাউন্সিলর। যদিও সেই সিদ্ধান্ত নেওয়ার পরেই প্রতিবাদে সামিল হয় বাকিরাও এবং তারপর হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়, তারপরেই স্থগিত করা হয়। আমরা এ নিয়ে কথা বলবো। রীনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রীনা, ঠিক কি ঘটনা ঘটেছে? এই উত্তরবঙ্গ এই 5 ছাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হলো কেন? একেবারে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের পরেই কিন্তু যে কাউন্সিল রয়েছে, কলেজ কাউন্সিল, তারা কিন্তু গত সোমবার এই ঘটনায় যারা অভিযুক্তরা রয়েছে, যাদের নাম উঠে আসে এই থ্রেট কালচারে, তাদের মধ্যে কিন্তু 12 জনের বিরুদ্ধে 12 জনের নাম উঠে আসে। তার মধ্যে কিন্তু 5 জনকে বহিষ্কার করা হয় এবং তারপরেই গতকাল রাতে এই যে 5 জন রয়েছে যাদের এই থ্রেট কালচারে অভিযুক্তরা, তাদের বহিষ্কার করা হয়। সেই 5 জন এবং তাদের যে আরো সহপাঠীরা রয়েছে, বেশ কয়েকজন মিলে কিন্তু যে অধ্যক্ষ রয়েছেন মেডিকেল কলেজের, সেখানে কিন্তু অধ্যক্ষকে ঘেরাও করে তারা এবং পরবর্তীতে দীর্ঘক্ষণ ঘেরাও চলার পর গতকাল গভীর রাতে বৈঠক বসে কলেজ কাউন্সিলের এবং সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাততর জন্য যে 5 জনকে বহিষ্কার করা হয়েছিল তাদের যে বহিষ্কারটা স্থগিত করা হয়েছে। তবে আজ ফের বৈঠক বসবে এবং এই বৈঠকের পর যে আগামী দিনের কি সিদ্ধান্ত তা কিন্তু জানা যাবে। ধন্যবাদ তোমায়। রীনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।